বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক রং কারা লাগিয়েছে এই জঘন্য ঘটনাকে ঘিরে। মানে আমি আরজি করি, মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন এটা রাম বামের কাজ। তাহলে উনি রাজনৈতিক ইস্যু টানলেন কি টানলেন না? আজকের দেখুন, বামেদের যুবরা ওখানে ছিল, ডিওয়াইএফআই ওখানে ছিল, মীনাক্ষীরা ওখানে ছিল। আর অন্যদিকে যদি দেখেন, বিজেপি অনেক পরে রাস্তায় নেমেছে। বিজেপির ছাত্র সংগঠন কোথায়? আজকের একজন মেডিকেল স্টুডেন্ট বলা চলে, একজন মেডিকেল স্টুডেন্টকে যেভাবে নৃশংসভাবে, তারপরেরটা আর বললাম না, আপনারা অনুমান। আজকের বিজেপি নবান্ন ঘেরাও অভিযান, ভালো কথা, আমি বলছি না যে খারাপ ডিসিশন নিয়েছে, তবে 27 তারিখ ইউজিসি নেট পরীক্ষা রয়েছে, স্টুডেন্টরা কি করে ডাকতে পারে? তার মানে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি রাজনীতি কারা আনছে এখানে। সুপ্রিম কোর্ট যেখানে বলছে এই জঘন্য ঘটনাকে ঘিরে আপনারা রাজনীতি করবেন না, সেখানে বামেদের মতো একটা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করতে পারে? এটা সুপ্রিম কোর্টের আদেশ বলবো না, অনুরোধ জানিয়েছে। দেখুন কারা নম্র ভদ্র সমাজের বন্ধু, আপনারা বিচার করবেন। আর 27 তারিখে কারা নবান্ন অভিযান করছে, যেদিন ইউজিসি নেট পরীক্ষা, আপনারা ভালো মতোই জানেন। রং কারা লাগাচ্ছে, আপনারা ভালো মতোই জানেন। অবশ্য হ্যাঁ, সিপিআইএম বারবার বলেছে, মোহাম্মদ সেলিম বলেছে এটা আর অরাজনৈতিক ইস্যু না, রাজনৈতিক ইস্যু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বামেরাও রাস্তায় নামবে। আপনারা দেখেছেন বামেদের যা কাজ ছিল সেটা করে গিয়েছে মীনাক্ষী মুখার্জি। আজকের মীনাক্ষী মুখার্জি যে আগুন ধরিয়ে গেছে, আন্দোলনের আগুনের কথা বলছি, আজকের গোটা বাংলা দেশ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই আপনারা যেখানেই দেখবেন সকলে একটা কথা বলছে, ওই মীনাক্ষী যদি সেদিনকে গাড়ি না আটকাতো, তাহলে এত বড় দুর্নীতি বলুন বা নোংরামি বলুন সামনে আসতো না। আজকের এর জন্যে বামেদের তো বাহবা দিতেই হবে। হ্যাঁ, আপনারা ভাবছেন যদি বিজেপি হাইজ্যাক করে নেয়, অতটা সহজ নয় সব কিছু। এই আন্দোলন এখন রাজনৈতিক পর্যায় থেকে বেরিয়ে জনসাধারণে পৌঁছে গিয়েছে। আজকের স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস। তার মানে বুঝতে পারছেন এখানে বিজেপি 27 তারিখ নবান্ন ঘেরাও অভিযান সত্যিই কি শিক্ষিত সমাজ মেনে নিচ্ছে, ছাত্র সমাজ মেনে নিচ্ছে, যেদিন একটা ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে? একদমই নয়। আমি স্বাস্থ্য ভবন ঘেরাও নিয়ে কিছু বলবো না, সেটা ওদের দলীয় কর্মসূচি। তবে 27 তারিখ যেভাবে নবান্ন অভিযান ডাকলো, এটা ছাত্ররা ডাকতে পারে না বন্ধুরা। এরপরে যদি বলেন আপনারা কেন বামেরা সিপিআইএম নবান্ন ঘেরাও করছে না, স্বাস্থ্য ভবন ঘেরাও করছে না, আপনারা যদি দেখেন যাদবপুর থেকে শুরু করে বিভিন্ন জেলা স্তরে কোথাও জেলা পরিষদ ঘেরাওয়ের পরিকল্পনা চলছে, কোথাও এসপি অফিস ঘেরাওয়ের পরিকল্পনা চলছে। আগামী দিনে নিশ্চয়ই আপনারা দেখবেন স্বাস্থ্য ভবন থেকে শুরু করে নবান্ন নিশ্চয়ই বামেরা আগামী দিনে এগোবে, বামেদের পরিকল্পনা। তবে বিজেপি হাইজ্যাক করতে পারবে না। সন্দেশখালীর ইস্যুর মতো এই ইস্যুটাকে মানে ঘোল বদলে দিতে পারবে না বন্ধুরা। বিজেপির আছেটাকে স্বয়ং শুভেন্দু অধিকারীকে নামতে হচ্ছে, কারণ বিজেপির তো কোনো মুখ নেই। আজকের মোহাম্মদ সেলিমকে নামতে হয় না রাস্তায়, আজকের সুজন চক্রবর্তীকে নামতে হয় না, বামেদের সিনিয়র লিডারদের নামতে হয় না। আপনারা যদি দেখেন যুবরা কি বলবেন এখানে। তবে হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক দলের যা কর্মসূচি রয়েছে তারা তো অবশ্যই বিক্ষোভ দেখাবে। যেমন কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে, আইএসএফকে বিক্ষোভ দেখাতে দেখেছি, বিজেপিও তেমন দেখাচ্ছে। তার মানে এটা কখনোই নয় বিজেপি এই ইস্যুটাকে। একটা কথা বন্ধুরা, দেখুন মানুষ যখন বলছে বিজেপি হাইজ্যাক করে নিতে পারে, তার মানে মানুষও ভালো মতো জানে বিজেপি দলটা কেমন। অ্যাকচুয়ালি বিজেপি দলটা তো গঠিতই হয়েছে তৃণমূলের ওই ভাঙাচোরা। একবার ভাবুন তো, বিজেপির ছাত্র সংগঠন নাকি নবান্ন ঘেরা অভিযান 27 তারিখ করছে, মানে বিজেপি করছে কি কে করছে? কিন্তু না, একটা কথা ভাবুন আপনারা, যেদিন একটা ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে সেদিন নবান্ন ঘেরাও অভিযান বাংলার মানুষ মেনে নিচ্ছে, শিক্ষিত সমাজ মেনে নিচ্ছে, এই জিনিসটা ভালোভাবে দেখছে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে,
উত্তর অবশ্যই দেবেন। তবে এমনটা কখনো ভাববেন না যে বামেরা মুচড়ে পড়েছে, বামেদের আন্দোলন ধামাচাপা পড়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, জেলায় জেলায় গ্রাম স্তরে পৌঁছে গিয়েছে বামেদের আন্দোলন। বামেদের সংগঠন যেখানে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত যদি আপনারা দেখেন সেইভাবে শক্তপোক্ত ছিল না, এখন সেই সংগঠন, আমি জানি সংগঠন অনেকটা দুর্বল বামেদের, তবুও বামেরা যেভাবে এগোচ্ছে, যেভাবে গুটি সাজানো বলতে পারেন, আগামী দিনে এই তৃণমূল সরকার থাকবে কিনা সন্দেহ রয়েছে। বামেরাই পারে একমাত্র, বামেরাই একমাত্র বিকল্প আগামী দিনে সরকার গঠন করতে পারে। বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ ভালো মতোই জানে এই বামফ্রন্ট দলটা কি চায় অ্যাকচুয়ালি। এই বামফ্রন্ট দলটা গরিবের দল, বামফ্রন্ট দলটা ওই ছাত্র সমাজের দল, ওই খেটে খাওয়া মেহনতি মানুষের দল, কৃষকের দল। ভুললে চলবে না। আজকের হয়তো ওই যে রাম আগে পরে বাম এইসব রটানো হয়েছে, বাংলার মানুষ হজম করেনি। এবারে দেখে নেবেন 2026-এ খেলাটা কোন দিকে ঘোরে। প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, উত্তর দেবেন। ভালো থাকবেন।